আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আমি আরশির জন্য কিভাবে পুষ্টিকর খিচুড়ি রান্না করি। এই রেসিপিটি আপনারা ৬ মাস থেকে ২ বছর বয়সী বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। খিচুড়িতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ব্যালেন্স ঠিকমতো থাকে, তাই খিচুড়িকে বাচ্চাদের পরিপূরক খাবার বলা হয়। এই জন্য বাচ্চাদের খাবার তালিকায় ভাতের পাশাপাশি খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি। সবজি হিসাবে আমি এখানে নিয়েছি গাজর আর আলু। আপনারা চাইলে এক ধরনের সবজি বাড়িয়ে নিতে পারেন। গাজর আর আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি, এতে করে সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এইবার সবজিগুলোকে একটি সাইডে রেখে খিচুড়ির জন্য যে চাল ডাল লাগবে সেটা আমি রেডি করে নিব। এখানে আমি পোলাওয়ের চাল আর ২ ধরনের ডাল নিয়েছি। এবার এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই তো এইদিকে আমার খিচুড়ির চালটা রেডি। এবার যেই হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে ডাল আর চালটা দিয়ে দিব। একই সাথে সবজিগুলোও দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি মশলা ব্যবহার করব। মশলা হিসাবে আমি নিয়েছি ১ চিমটি জিরার গুঁড়া এবং ১ চিমটি হলুদের গুঁড়া। ৬ মাস থেকে ১ বছর বয়সী বাচ্চাদের জন্য লবণটা স্কিপ করবেন। ১ বছর থেকে ২ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এবার এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করব। খেয়াল রাখবেন তেলের পরিমাণটা যেন খুব বেশি না হয়। তো ফিরে আসলাম ২০ মিনিট পর। দেখুন চাল ডাল সবজি কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে গেছে। এবার আমি চামচ দিয়ে খিচুড়িটাকে হালকাভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলু ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করতে পারবেন। আমার হাতের কাছে ম্যাশার বা ডাল ঘুটনি দুইটার একটাও ছিল না, তাই আমি চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের খাবার, তাই আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নিব। খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খাবারটি দেখতে যেমন লোভনীয় তেমন পুষ্টিকর এবং মজাদার। আলহামদুলিল্লাহ, আমার মেয়েও খাবারটি খেয়ে খুব পছন্দ করেছে। এই পুষ্টিকর খাবারের রেসিপিটা আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।